আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলেরা বেলালকে আজাদ করে দেওয়ার জন্য যেন ছুটতে শুরু করলো। বেঈমানদের কাছে এসে বলে, বেঈমান যত টাকা নিবে দিতে রাজি আছি, একটিবারের জন্য তোমরা বেলালকে আজাদ করে দাও। বেঈমানরা বলল, না, বেলাল যতক্ষণ না পর্যন্ত লাত মানাত উজ্জার ধর্মটাকে গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত বেলালকে আজাদ করা হবে না। সোনার চাঁদ ভাইয়েরা, শুধু তাই নয় রে বাবা, হযরতে বেলালকে চাবুক দিয়ে মারা শুরু করা হলো। চাবুক দিয়ে এত মারোই, তারপরেও যেন বেলালের অন্তর থেকে আহাদ আহাদ কথাখানা উচ্চারিত হয়। আমার আব্বাজান এমন করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার এত কান্না করে নবীকে এত কান্না করতে সাহাবারা আর কোনোদিন দেখেনি। অল্প কিছু সংখ্যক সাহাবা রয়েছে বলে, নবীজি কান্না করেন কেন? আল্লাহর নবী বলে, নবীর সাহাবা তোমরা শোনো, আমার আল্লাহ আমাকে এত সম্পদের প্রাচুর্য বানিয়েছে, আমি নবী যদি চাইতাম উহুদ পাহাড়খানা স্বর্ণে পরিণত আমার আল্লাহ করে দিত, কিন্তু না, আমি উহুদ পাহাড়টা স্বর্ণে চাই নাই, আমি আল্লাহর কাছে যেয়েছি আমার উম্মত গুলাকে আমার দিকে ধাবিত করো। আজকে বেঈমানের দলেরা আমার বেলালের উপর নিপীড়ন করে, আমি নবী আমার কলিজা দিয়ে যেন রক্তখানা প্রবাহিত হয়। সোনার চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, এমন করে সাহাবারা যখন বেঈমানদের কাছে আবার গেল, যাওয়ার পরে বলে, বেঈমান বেলালকে যত টাকা দিয়ে তোমরা ক্রয় করেছো এর থেকে 3 ডবল টাকা আমি তোমাদেরকে দেব, একটিবারের জন্য বেলালকে আজাদ করে দাও। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আজাদকৃত বেলালকে যখন হাজির করে দেওয়া হলো, হায়রে বাবা আমার, বেলালকে দেখে যেন নবী আমার কাঁদে, নবীকে দেখে হযরতে বেলাল যেন ডুকরে ডুকরে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আর বললেন, বেলাল গো, কান্না করো কেন? কেনই বা তোমার চোখে পানি? তোমার কান্না করার কারণখানা কি? আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল একটিবারের জন্য বর্ণনাখানা করে দাও। হযরতে বেলাল নবীজির কথা শুনে আরো যেন আপনার কান্না করতে শুরু করলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বেলাল কৃতদাস হিসাবে ছিলাম, আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, আমার কোনো প্রাচুর্য নাই, আমার সম্পদ নাই, অট্টালিকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, নবী গো আমার আব্বা নাই, আমার মাও নাই, হুজুর আমি বেলাল শুধুমাত্র আপনাকে মোহাব্বত করার কারণে আমি বলেছিলাম, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে বড় ভালোবাসি, আনা ইউমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান কানা আনয়ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা মুহাম্মাদান হিব্বুহু, শুধুমাত্র আপনাকে মোহাব্বত করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে ওই বেঈমানরা আমাকে এত মেরেছে, আমার পিঠের হাড়গুলাকে মারতে আমার হাড়গুলাকে তারা ক্ষয় করে দিয়েছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। নবীজি, আমি বেলাল, নবী গো আমার কান্নার কারণখানা হলো, আমি বেলাল আজকে আমার দেহের মধ্যে কোনো কষ্ট নাই, আমার দেহের মধ্যে কোনো ব্যথা নাই, আমি বেলাল আজকে আমার কোনো দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, এটা আমার ভালোবাসার কান্না। আল্লাহর নবী বললেন, বেলাল রে
কেন তোমার এত ভালোবাসার কান্না, আনন্দর কান্না? বলে হুজুর গো, আমি স্বপ্নের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ আমি কি আমার নবীকে আমার চামড়ার চোখে দেখতে পাবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে বারবার বলেছি আমার কান্নার কারণ কেন হলো? আমার যেন মনে হতো আমি আপনাকে না দেখে বেঈমানদের অত্যাচার খানা সহ্য না করতে পেরে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে নেব। হুজুর গো, আমার কান্নার কারণ খানা হলো আজকে আমি আপনাকে, আপনার চেহারাটা দেখেছি, আপনার সংস্পর্শে এসেছি, আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে আমার অন্তর থেকে আনন্দই কান্না প্রবাহিত হচ্ছে। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার ভাইয়েরা, সোনার চাঁদ, তরুণ যুবক নওজোয়ানেরা, মুমিনপুর বিশ্বাস পাড়ার মুসলমানেরা, অত্র এলাকার লোকেরা, আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানাই, বেলালের ঘটনা তো আপনার বাস্তব চিত্র। কেসেস ক্লে মনে মনে ভাবতে লাগলেন, হাই রে বেলাল, কতই না মর্যাদা পূর্ণ লোক তুমি, তুমিও কালো আমিও কালো। তুমি কালো হওয়ার পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষেরা তোমার নবীর থেকে উত্তম আদর্শ অধিকারী পৃথিবীর বুকে আর একটা কেউ হতে পারে না। আমি আল্লাহর কোরআন করলাম বর্ণনা। দুনিয়ার বুকে যদি আদর্শখানা মানতে হয়, নবীর আদর্শখানা মেনে নেবে, কখনো বেঈমানের আদর্শখানা গ্রহণ করবে না। আমি আল্লাহর কোরআন বললাম, নবীর আদর্শখানা যদি তোমরা মানতে পারো, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য ওয়াদা। আমি আল্লাহ কোরআনের মধ্যে ওয়াদা করেছি তোমাদের জানকে, তোমাদের মালকে, তোমাদের সব কিছুকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতের বিনিময় ক্রয় করে নেব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মিস্টার কেসেস ক্লে মনে মনে ভাবতে লাগলেন, হযরতে বেলাল কতই না ভাগ্যবান মানুষ, নবীকে পেয়ে নবীর হাতে হাত দিয়ে মুসলমান হলেন। ওরে দাড়িওয়ালা টুপিওয়ালা ভাই, আমি কেসেস ক্লে জেলখানার মধ্যে একা, কত মানুষ আমার কাছে আসে, কিন্তু বইটা যখন আমি আমার হাতে পেলাম, আমি বইটা পড়তে যখন শুরু করলাম, আমার যেন মনে হলো এই আমেরিকার বড় বড় মানুষগুলো আমার কেউ না, আমেরিকার সেলিব্রিটিগুলো আমার কেউ নাই, লক্ষ টাকার মালিক আমি কিছু না। যেই মানুষটা পৃথিবীর বুকে এত আদর্শবান মানুষ, যার মধ্যে কালো ধুলোর ডিভাইডেড থাকে না, সাদা চামড়া কালো চামড়া ডিভাইডেড থাকে না, যার মধ্যে জাতির কোনো মেনুকরণ থাকে না, মানুষকে যিনি ভালোবাসার কথা বলেছে, আমি কেসেস ক্লে খ্রিস্টান ধর্মের মধ্যে আমি থাকবো না। দাড়িওয়ালা ভাই, কলেমা পড়ে দে, মুসলমান হয়ে যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আপনার সোনা চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, 23 দিন জেলখানাতে থেকে মিস্টার কেসেস ক্লে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার পরবর্তী নাম দিল আব্দুল্লাহ। আওয়াজটা উঁচু করে বলা যায় না নারায়ে তাকবীর? আমার ভাই, শুধু তাই নয়, আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে, এ পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে ঈমানওয়ালা যারা হবে, এদের কোনো ভয় থাকবে না, এদের কোনো ডর থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহর কোরআন করে দিলাম বর্ণনা। পৃথিবীর বুকে ঈমানদারদের 4টা বিষয় নিয়ে পরীক্ষা নেওয়া হবে। নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4টা নাকি ভয়ঙ্কর পরীক্ষা হবে। নবী বললেন, না, 4টা বড় সহজ পরীক্ষা হবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে, ألا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে, পৃথিবীর বুকে মুসলমান যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, আমি আল্লাহ 4টি বিষয় নিয়ে তাদের ঈমানটাকে পরীক্ষা করব।
তুমি বক্তা সাহেব, তোমার ঈমান পরীক্ষা হবে 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। তুমি হাজী সাহেব, তোমার ঈমান পরীক্ষা হবে 4টি বিষয়ের মাধ্যম দিয়ে। তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি হাজী, তুমি গাজী, ঈমানওয়ালা যারা আছে 4টি পরীক্ষা তাদেরকে দিতে হবে। 4টি পরীক্ষা থেকে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জান্নাতে আমরা কারা কারা যেতে চাই? হাতটা উঁচু করে দেখাই। মুর্শিদাবাদের মুসলমান হাতটা উঁচু করে দেখাই। আমরা প্রত্যেকে জান্নাতে যাব, কিন্তু পরীক্ষা হবে কটা? জোরে বলেন, কটা পরীক্ষা? 4টি পরীক্ষা। পয়েন্টিং আলোচনা আপনাকে জানায়, 4টি পরীক্ষা। 1 নাম্বার পরীক্ষা কি? নবীর সাহাবারা চাতক পাখির মতন জিজ্ঞেস করলেন, হুজুর ওই 4টি কি ভয়ঙ্কর পরীক্ষা হবে? নবী বললেন যে না, 4টি তোমাদের জন্য, ঈমানদারের জন্য 4টি পরীক্ষা হবে। আল্লাহর কোরআন বলে 1 নাম্বার পরীক্ষা হচ্ছে মিনাল খৌফ, আল্লাহর ভয়। আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে 1 নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল খৌফ, আল্লাহর ভয় তোমার মনের মধ্যে থাকতে হবে। নবীর সাহাবারা কান্না করে আর বলে, হুজুর গো, কেমন করে আল্লাহর ভয় আমার মনের মধ্যে আসবে? আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা, যতক্ষণ না পর্যন্ত আনতুম, তোমাদের মধ্যে থেকে মুসলিমন, আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। মুসলমান হওয়া আলাদা, আত্মসমর্পণকারী মুসলমান হওয়া আলাদা। আল্লাহর কোরআন, পবিত্র কোরআন, পারা নাম্বার 2, সূরার নাম সূরা আল বাকারা, 155 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী মুসলমান যারা হবে, আত্মসমর্পণকারী মুসলমান নারী যারা হবে, আত্মসমর্পণকারী মুসলমান পুরুষ যারা হবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছে এদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করা হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর ভয়। 2 নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল আমওয়াল। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, এই পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 2 নাম্বার পরীক্ষা খানা নেব মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদ দিয়ে তোমার ঈমান খানাকে পরীক্ষা করব। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেন, হঠাৎ একটা ঘটনার কথা মনে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এমন একজন মানুষ আপনার হাজির হয়ে গেলেন। চুলগুলা উস্কো খুস্কো, লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও নবীর কাছে নিম্ন আপনার এতিম হয়ে হাজির হলেন। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে 2 নাম্বার পরীক্ষা খানা হলো আমার আল্লাহ তাআলা বলে, বান্দা 2 নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল আমওয়াল, তোমার মাল দিয়ে তোমার ঈমান খানা পরীক্ষা করা হবে। লক্ষ কোটি টাকার মালিক তুমি হয়েছো, টাকা তুমি উপার্জন করেছো, বান্দারে সম্পদ দিয়ে তোমার ঈমানটাকে পরীক্ষা নেওয়া হবে। বিশ্বনবীর সাহাবা ছোট্ট একটা কাপড় পরে আছে, সামনের দিক ঢাকতে যাবে তো পেছনের দিক বের হয়ে যায়, পেছনের দিক ঢাকতে যাবে তো সামনের দিক বের হয়ে যায়। এই আব্বা জানেরা জাতামাতা মানুষ নয়। আপনার বর্তমান সময়ে রয়্যাল এনফিল্ড কেটিএম এর যেমন মূল্য বাজার দর দাম, আরবের বুকে সব থেকে মূল্য বাজার দর জিনিস যেটা ছিল তার নাম হলো লাল উট। কি নাম বললাম তাড়াতাড়ি বলেন? লাল উটের বাজার কেটিএম এর মতন 2025-এ যেমন আপনার নতুন মাল লঞ্চ হবে, তার বাজার যেমন আরবের বুকে লাল উটের বাজার সব থেকে ভালো। যুবক বলে, হুজুর গো, লাল উটের পিঠে চড়ে আমি চলাফেরা করতাম। বলে, যুবক রে, তাহলে বলো আজকে কেন তোমার উস্কো খুস্কো চুল, কেন তোমার শরীরে কোনো কাপড় নাই, ছোট্ট একটা থাম নিয়ে কেন তুমি আমার কাছে এসেছো? যুবক কান্না করে আর বলে, নবীজি আনা মুহাম্মাদান হিব্বুহু, শুধুমাত্র আপনাকে ভালোবাসার কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে,
আমি আমার চাচার কাছে লালিত পালিত হয়েছি। আমার চাচা আমাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। চাচা আমাকে ভাতিজা ভাতিজা বলে যেন ডাকে। হুজুর গো, আমি আমার চাচার কাছে গিয়ে যখন বললাম, চাচা পড়ে নেন ক্বালু, একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া তুফলিহুন। কাকু গো, একবার পড়ে নেন কলেমা, আপনি কামিয়াবি হয়ে যাবেন। নবী গো, আমার চাচা আমাকে জীবনে মারে না। আমার চাচা এমন করে আমার গালে একটা আঙ্গুলের থাবা বসিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার গালটা লাল বর্ণ হয়ে গেল। 5টা আঙ্গুলের ছাপ আমার গালের মধ্যে পড়ে গেল। আমার চাচা আমাকে বলল, ভাতিজা, লক্ষ কোটি টাকার মালিক তুমি, লাল উটের পিঠে চড়ে তুমি চলাফেরা করো, মক্কার বুকে সব থেকে সুন্দর খাবারগুলা তুমি খাও, যেই রমণীকে বলবে সেই রমণীর সঙ্গে তোমার বিবাহ কানা দেয়া হবে। না না না, আব্দুল্লাহর বেটা পাগল মুহাম্মদের ধর্ম কানা মানা যাবে না। জোরে বলা যায় না নাউজুবিল্লাহ। হুজুর, আমি আমার চাচাকে বললাম, চাচা, মুহাম্মদের মতন ভালো মানুষ পৃথিবীর বুকে আমি আর একটা খুঁজে পাবো না। চাচা গো, কলেমা পড়ে নেব, আপনার কথা কেন শুনবো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার চাচা আমাকে এত মারতে শুরু করলো, এত মারতে শুরু করলো, মারতে মারতে আমাকে বলো, ভাতিজারে, তোমার গায়ের যে পোশাকটা আছে ওই পোশাকটা কার দেওয়া পোশাক? আমি বললাম, চাচা যান, এই পোশাকটা আপনার দেওয়া পোশাক। বলে, দে দে দে, আমার দেওয়া পোশাক তোর গায়ের মধ্যে রাখবো না। সঙ্গে সঙ্গে আমার চাচার দেহের পোশাকখান আমি খুলে দিলাম। হুজুর গো, আমার চাচা আমাকে বলল, ভাতিজা, তুমি যে পায়জামা খানা পরে আছো, পায়জামাটা কার দেওয়া পায়জামা? আমি বললাম, চাচা যান, এই পায়জামাটাও তো আপনার দেওয়া পায়জামা। বলে, ভাতিজা রে, ওই পায়জামাটা তোর দেহের মধ্যে রাখবো না, দে দে, খুলে দে, আমার দেওয়া পায়জামাটা পর্যন্ত তুই খুলে দে। আমার আব্বা জানেরা পায়জামাটা পর্যন্ত খুলে দিল। 20 বছরের একটা ফুটন্ত যুবক, যার নাম হলো উজ্জা। উজ্জা যখন আপনার উলঙ্গ অবস্থায় জনম দুঃখিনী মা, কলিজার টুকরা মায়ের কাছে যখন যায়, মা যখন দরজাখানা খুলে দিল, দরজাটা খুলে দেখতে পেল তার কচ্চি একটা বাচ্চা, 20 বছরের বাচ্চা উজ্জা, যার দেহের মধ্যে কোনো পোশাক নাই। মা সঙ্গে সঙ্গে দরজাটা মেরে বলে, বাবা, আমি মা, আজকে তোমার এইরকম হওয়ার কারণ কেনা কি তুমি বলো? উজ্জা কান্না করিয়ার বলে, মা, আমি আমার আব্বার ভালোবাসা কেনা পাই নাই গো মা। আমার চাচা আমাকে কতই না মহাব্বত করেছিল, আমার চাচা আপনাকে কতই না ভালোবেসেছিল। ওগো আমার মা, শুধুমাত্র নবীর প্রতি কলেমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে নিঃস্ব করে দিয়েছে। মা গো, আমার কাছে কোনো পোশাক নাই, কোনো কাপড় নাই। ওগো আমার মা, একদিন নয়, 2 দিন নয় গো মা, 10 মাস 2 দিন ধরে তুমি আমাকে তোমার পেটের মধ্যে রেখেছিলে মা। ওগো আমার জনম দুঃখিনী মা, আজকে আমি তোমার কাছে এসেছি গো মা, তুমি ছাড়া দুনিয়ায় আমার কেউ নাই। মা তোমার কাছে এসেছে, যদি একটা কাপড় দিতে, তবে মা চাচার দেওয়া কাপড় আমি পরবো না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। হযরত